আচ্ছা, একটা কথা খুব সোজাসাপটে বুঝতে হবে যে ফেসবুকে এখন অর্গানিক রিচ মাত্র 2%। অর্থাৎ আপনার যদি কোনো বিজনেস পেজ থাকে, আপনি কোনো কিছু পোস্ট করলে আপনার যত লাইক এবং ফলোয়ার্স আছে তার মাত্র 2% মানুষের কাছে ফেসবুক অর্গানিক ভাবে অর্থাৎ বিনা পয়সায় আপনার পোস্টকে নিয়ে যাচ্ছে। তাহলে ফেসবুক এখন কোন থিওরিতে বিশ্বাস করে? ফেসবুক এখন বিশ্বাস করে তুমি যত বার্ন করবে তত বেশি আর্ন করবে। অর্থাৎ আপনি যত পয়সা কিংবা ডলার বার্ন করবেন তত বেশি আপনি আর্ন করতে পারবেন। এখন বার্ন করলে কি আর্ন হবে? ডেফিনেটলি না। আপনি ডলার বার্ন করবেন, কিন্তু বার্ন করার জন্য আপনাকে কৌশল অবলম্বন করতে হবে, আপনাকে প্রপারলি বুঝতে হবে আমি কত টাকা খরচ করব, কেন খরচ করব, এবং যে টাকাটা খরচ করব সেই টাকার পেছনে আমার স্ট্র্যাটেজি কি, এবং আমি অডিয়েন্সকে কিংবা কাস্টমারকে আসলে কি অফার করছি, কিভাবে অফার করছি, যেন কাস্টমারের কাছে যখন আমার পয়সা খরচ করে বিজ্ঞাপনটা যাচ্ছে সেই বিজ্ঞাপন থেকে যেন আমার আর্ন হয়। তো এগুলো নিয়ে প্রচুর অ্যানালাইসিসের বিষয় আছে। এমন না যে আপনি বার্ন করলেন আর আর্ন হলো। বার্ন এবং আর্ন এই দুটোর মাঝখানে প্রচুর কৌশল অবলম্বনের বিষয় আছে, যেটা একজন এক্সপার্ট অর্থাৎ মার্কেটিং যারা নিয়ে কাজ করে, মার্কেটিং এক্সপার্ট যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করছে, তারা আপনাকে প্রপার গাইডলাইন দিতে পারবে। অথবা আপনি নিজে যদি সেই বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে তো ব্যাপার নেই। কিন্তু আমি যে ব্যাপারটি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটি মূলত হচ্ছে যে আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে যে আমরা কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি, কিন্তু কন্টেন্ট তৈরি করতে যে আমরা আসলে বুঝে উঠতে পারছি না যে কোন কন্টেন্ট আমি কি বলবো। সব কন্টেন্ট আমি সেলসের গল্প করছি। দেখুন, আপনি সরাসরি সেলসের গল্প যখন অডিয়েন্সের কাছে করবেন তখন কিন্তু আপনি সেলস পাবেন না। তো আপনাকে স্ট্র্যাটেজি ধরে আগাতে হবে। আপনার কোন পণ্য, সেই পণ্যর প্রথম স্তরে আপনি কি করবেন, দ্বিতীয় স্তরে আপনি কি করবেন, তারপরে আপনি কখন অডিয়েন্সকে রিটার্গেট করবেন, কখন অডিয়েন্স থেকে ডেটা কালেক্ট করবেন, তারপরে আপনি বার্ন করলে আপনার প্রকৃত আর্নটা আসবে। আমি কি বুঝতে পারছি? আর একটা বিষয় হচ্ছে, অনেক ক্ষেত্রে আমাকে অনেক ক্লায়েন্টসরা বলে থাকেন, ভাইয়া কতদিন অ্যাড চালাতে হবে, মানে ফেসবুকে কতদিন অ্যাড চালাতে হবে। এখন বিষয়টি হচ্ছে আপনি যতদিন বিক্রি করতে চান ততদিন আপনাকে অ্যাড চালাতে হবে। কারণ তো শুরুতেই বললাম যে ফেসবুক মাত্র 2% মানুষের কাছে অর্গানিক রিচ নিয়ে যায়। তার মানে আপনি যদি অ্যাড বন্ধ করে দেন, আপনার পোস্ট রিচ হচ্ছে না, আপনার প্রোডাক্টের যে পোস্ট সেটা মানুষের কাছে যাচ্ছে না, তার মানে বিক্রি হচ্ছে না। সোজা হিসাব। আপনাকে মার্কেটে থাকতে চাইলে প্রতিনিয়ত মার্কেটিং এ আপনাকে খরচ করতে হবে। একটা বিষয় দেখুন, বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রচুর বড় বড় কোম্পানি আছে যারা এখন বিজ্ঞাপন যদি নাও চালায় তারপর আপনি তাদের নাম জানবেন। যে সকল সিম আমরা কিনি, কিংবা যে সাবানগুলো আমরা গায়ে মাখি, কিংবা যে টুথব্রাশগুলো আমরা, টুথপেস্ট আমরা ব্যবহার করি, আপনাকে যদি চোখ বন্ধ করে বলা হয় আপনি কিন্তু প্রথম 3-4টা ব্র্যান্ডের নাম আপনি বলতে পারবেন। কেন বলতে পারবেন? কারণ তারা অলওয়েজ মার্কেটিং করছে, তারা অলওয়েজ অ্যাড চালাচ্ছে, চালিয়ে আপনার চোখের সামনে থাকছে। চোখের বাইরে চলে গেলে ভাই শুধু সম্পর্ক না, চোখের বাইরে চলে গেলে সম্পর্কও চলে যায়, চোখের বাইরে চলে গেলে প্রোডাক্টও হারিয়ে যায়। তাই আপনার বিজনেসে টিকে থাকতে চাইলে সর্বদা 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 আপনাকে অ্যাড চালাতে হবে। কিন্তু অ্যাড চালাচ্ছেন মানে কিন্তু মার্কেটিং করছেন। আমি আবারও বলছি, অ্যাড চালাচ্ছেন মানে মার্কেটিং করছে না। মার্কেটিং মানে হচ্ছে আমি কি করব, কেন করব, এবং সে কি এবং কেনর ভেতর থেকে আমি কোন জিনিসটাকে বের করে নিয়ে আসতে চাই, সেটাকে বলা হয় মার্কেটিং। এবং সেটা অ্যাড চালানোর মাধ্যমে ফাইনালি অডিয়েন্সের কাছে আপনি যাচ্ছেন। বাট অডিয়েন্সের কাছে যাওয়ার আগে আপনার যে অনেক বোঝাপড়ার বিষয়, এই বোঝাপড়ার বিষয়গুলো যদি ঠিকভাবে না করেন, ভাই আপনার কষ্টের টাকা শুধু শুধু নষ্ট হবে, কোনো আপনি অর্জন করতে পারবেন না। আপনি যদি প্রপারলি প্রফেশনালি আপনার বিজনেসটাকে বড় করতে চান, আপনাকে স্থির হয়ে প্ল্যানিং করার দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর সেই বিষয়ে যদি আমাদের সহযোগিতা চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শর্টকাট কোনো রাস্তা না, প্রফেশনালি আপনার ব্যবসা বুঝে, আপনার সার্ভিস বুঝে, কি করলে কি হতে পারে, কত সময় লাগতে পারে, সেগুলো বুঝে বুঝে ঠিক করে কাজ করে দেওয়াটার কাজই হচ্ছে আমাদের। এবং সেটা শুধুমাত্র অনলাইন বিজনেসের জন্য। আমরা অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করে থাকি। তাই যদি মনে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। অনেক অনেক ধন্যবাদ।